নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। আমাদের অনলাইন ব্লক প্রিন্টিং কোর্স বিষয়ক এই দুটি প্রশ্ন আমরা সচরাচরই পেয়ে থাকি। আজকের ভিডিওতে এই দুটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন। আমাদের পুরো কোর্সটি সর্বমোট 6টি ভাগে বিভক্ত। এই 6টি পয়েন্ট আপনাকে দেখাবে কিভাবে আমরা ব্লক প্রিন্টিং কোর্সে আপনাদের গাইড করি। প্রতিটি পয়েন্ট এমনভাবে সাজানো যাতে আপনি প্রাথমিক থেকে গভীরতম বিষয়গুলো খুব সহজেই শিখে নিতে পারেন। আমরা শেখাবো হাতে কলমে, প্র্যাকটিক্যাল পদ্ধতিতে এবং ধাপে ধাপে, যাতে আপনি নিজের সময়ে সব কিছু আয়ত্ত করতে পারেন। ভিডিওর পরবর্তী অংশে আমরা প্রতিটি পয়েন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। কাজেই আর দেরি না করে সরাসরি চলে যাচ্ছি ভিডিওর পরবর্তী অংশে। উপকরণ পরিচিতি। ব্লক প্রিন্টিং কোর্সের প্রথম পর্বে আমরা প্রয়োজনীয় উপকরণগুলোর সাথে পরিচিত হব। এর মধ্যে রয়েছে খোদাই করা কাঠের ব্লক, যা দিয়ে নকশা তৈরি করা হয়, বিভিন্ন রাসায়নিক পদার্থ যা রং স্থায়ী করতে সহায়তা করে, বিভিন্ন রং যা আমাদের ডিজাইনকে জীবন্ত করে তোলে, এবং সুতি, সিল্ক বা খাদি কাপড় যেগুলোতে আমরা প্রিন্ট করব। এই উপকরণগুলোর সঠিক ব্যবহারের মাধ্যমে আপনি নিজস্ব ডিজাইন তৈরি করতে সক্ষম হবেন। রং এবং রাসায়নিক মিশ্রণ। এই পর্বে আমরা শিখব কিভাবে সঠিক পরিমাপে রং এবং রাসায়নিক মিশ্রণ তৈরি করা হয়। রঙের গুণমান এবং রাসায়নিকের সঠিক ব্যবহার ডিজাইনের উজ্জ্বলতা এবং স্থায়িত্ব নিশ্চিত করে। প্রতিটি ধাপে আপনাকে দেখানো হবে কোন উপাদান কিভাবে মেশাতে হবে এবং কিভাবে তৈরি করা মিশ্রণ কাপড়ের উপর নিখুঁতভাবে কাজ করে। কাপড়ের পরিচিতি। এই পর্বে আমরা জানব ব্লক প্রিন্টিংয়ের জন্য ব্যবহৃত বিভিন্ন ধরনের কাপড় সম্পর্কে। সুতি, সিল্ক, খাদি থেকে শুরু করে লিলেন, প্রতিটি কাপড়ের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। কোন কাপড়ে কোন ধরনের নকশা ভালো কাজ করে এবং প্রতিটি কাপড় কিভাবে রং এবং ব্লকের সাথে সামঞ্জস্য করে তা বিস্তারিতভাবে দেখানো হবে। উপযুক্ত কাপড় নির্বাচন ব্লক প্রিন্টিংয়ের সাফল্যের একটি প্রথম ধাপ। কাঠের ব্লক নির্বাচন। এই পর্বে আমরা শিখব কাঠের ব্লক বা ডাইস নির্বাচন করার সঠিক পদ্ধতি। বিভিন্ন আকারে খোদাই করা নকশা এবং কাঠের মানের উপর ভিত্তি করে কিভাবে সেরা ব্লক নির্বাচন করবেন তা আমরা দেখব। আপনার ডিজাইনের জটিলতা এবং কাপড়ের ধরন অনুযায়ী ব্লক নির্বাচন করাই সঠিক প্রিন্টিংয়ের জন্য গুরুত্বপূর্ণ। প্রতিটি ব্লকের ব্যবহার এবং রক্ষণাবেক্ষণের টিপসও শেয়ার করা হবে। টেবিল এবং ট্রে প্রস্তুতি। এই পর্বে আমরা শিখব ব্লক প্রিন্টিংয়ের জন্য টেবিল এবং ট্রে প্রস্তুতির ধাপগুলো। প্রথমে টেবিল প্রস্তুতি, যেখানে সঠিকভাবে কাপড় স্থাপন এবং স্তর তৈরির কৌশল শেখানো হবে যাতে প্রিন্টিং নিখুঁত হয়। এরপর ট্রে প্রস্তুতি, যেখানে রং এবং রাসায়নিক মিশ্রণ রক্ষা করার জন্য উপযুক্ত ট্রে ব্যবহার এবং সেগুলো সঠিকভাবে সাজানোর পদ্ধতি দেখানো হবে। এই ধাপগুলো সঠিকভাবে অনুসরণ করলে আমরা প্রিন্টিং প্রক্রিয়া আরও সহজ এবং কার্যকর করে তুলতে পারব। কোর্সের এই ভাগে আমরা পৌঁছে যাব ব্লক প্রিন্টিংয়ের মূল পর্বে, কাপড়ে ব্লক প্রিন্ট করার প্রক্রিয়া। এখানে আমরা শিখব কিভাবে সঠিকভাবে ব্লকে রং প্রয়োগ করতে হয় এবং কিভাবে তা কাপড়ের উপর নিখুঁতভাবে চাপ দিতে হয়। আপনার ডিজাইনের জন্য ব্লকের সঠিক পজিশনিং এবং চাপের পরিমাণ কতটা গুরুত্বপূর্ণ তা বিস্তারিতভাবে আলোচনা করা হবে। প্রতিটি নকশার ধারাবাহিকতা এবং সমতা বজায় রাখার জন্য বিশেষ টিপস শেয়ার করা হবে। এছাড়া বিভিন্ন কাপড়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ব্লক প্রিন্টিং কৌশলও দেখানো হবে। শেষে ব্লক প্রিন্টিং সম্পন্ন করার পর কাপড় শুকানোর এবং সেট করার সঠিক পদ্ধতিও শেখানো হবে যাতে আপনার তৈরি প্রিন্ট দীর্ঘস্থায়ী হয়। চলুন সৃজনশীলতার এই ধাপটিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রস্তুতি নিই। এখনই সময় আপনার কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার। কোর্স বিষয়ক তথ্য। আমাদের কোর্সটি অনলাইন এবং অফলাইন দুইভাবেই করতে পারেন। ভর্তিচ্ছুক নারীদের জন্য আমাদের রয়েছে অভিজ্ঞ নারী প্রশিক্ষকের সুবিধা। কোর্স ক্রয়ের পর তার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার কোনো দুশ্চিন্তা নেই। কোর্স পরবর্তী সকল প্রকার প্রশ্নের উত্তরে আমাদের প্রতিনিধি সর্বদা নিযুক্ত থাকেন। ব্লক প্রিন্টিং শিখে নিজস্ব অনলাইন বিজনেস প্রতিষ্ঠা করতে চাইলে আমরা তার মেন্টরিং সেবা প্রদান করে থাকি। কোর্স ক্রয় কিংবা কোর্স বিষয়ক যে কোনো ধরনের অনুসন্ধানে নিচে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন অথবা আমাদের ফেসবুক অ্যাস্থেটিক বুটিকে যোগাযোগ করুন। ধন্যবাদ।